নমস্কার, আজকে আবারও চলে আসলাম শিখা ফুড অ্যান্ড ব্লগে। তো আজকে রান্না করব এবছরের প্রথম সবজি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক। এই যে মাছটা আমি ধুয়ে বেছে নিয়ে এসেছি, লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর ও সাইডে আমি লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটা ভাপা একটু হালকা ভাপা বসিয়েছি। এই যে মাছগুলো ভেজে নেব লাল লাল করে, একদম জ্যান্ত মাছ। তোমার আমি বুঝতে পারি না, আমি একসাথে 5খানা দিয়ে দিয়েছি। ভাজার সময় তো কত প্রবলেমে পড়ে গেছি আমি। যাই হোক, তুলে নিলাম লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পর ওর মধ্যে গোটা জিরে দিলাম। আর আমি এখানে রান্না করব আজকে পেঁয়াজ রসুন প্লাস টমেটো দিয়ে। দারুণ হয়েছিল গাইস ঝোলটা। তো চলুন ওর মধ্যে একে একে সব দিয়ে দিই। গোটা জিরে দিয়ে দিয়েছি আগে, ওর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো রসুন, গোটা গোটা রেখেছি। কারণ হলো রসুনটা থেতো করে বা পেস্ট করেও দিইনি, কারণ রসুনের গন্ধটা ভীষণ হয়, অনেক বাজে লাগে, সেই কারণে গোটা গোটা দিয়ে রেখেছি। যে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দেবো ওর মধ্যে। এই ফুলকপি ভাপিয়ে তুলে রেখেছি, আর এক এক করে ফুলকপিটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে দেখুন কতটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এক একে সব মশলাগুলো এবার দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আমি এখানে কোনো ঝাল অ্যাড করিনি, আপনারা এখানে ঝাল অ্যাড করতে পারেন, কারণ আমার বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না। তো যাই হোক, কষিয়ে জল দিয়ে দিলাম। দিয়ে আমি এবার টমেটোগুলো দিয়ে দেবো। 4 টুকরো করে রেখেছি, একটা গোটা টমেটো বড় নিয়েছি। নিয়ে এবার ফুটে উঠলে ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু। ঢাকা দেওয়ার পর দেখুন হয়ে গেছে। দেখতে অসাধারণ হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। টাটা।